Hello everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন and welcome back to the channel. So last দুইটা ভিডিওতে আমরা হচ্ছে gradient descent কি, তারপর gradient descent এর ইমপ্লিমেন্টেশনটা নিয়ে ডিসকাস করছিলাম। আমরা আজকের ভিডিওতে দেখব আমাদের gradient descent এর যে ইমপ্লিমেন্টেশনটা ছিল সেটাকে আমরা এফিশিয়েন্ট কিভাবে করতে পারি। এন্ড এফিশিয়েন্ট করতে যখন এফিশিয়েন্টের কথা আমরা যখন বলবো তখন আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে আমাদের লার্নিং রেট। এন্ড একটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের এফিসিয়েন্সি কতটুকু হবে সেটা মূলত ডিপেন্ড করবে আমাদের যে লার্নিং রেট আলফা আছে সেটা আমরা কিভাবে চুজ করছি ওটার উপর। সো আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে আমরা যখন আমাদের লার্নিং রেটটা চুজ করতেছি। এন্ড কোনো কারণে যদি আমাদের লার্নিং রেটটা পোরলি চুজ করা হয় সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ নাও করতে পারে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এন্ড আজকের ভিডিওটাতে আমরা হচ্ছে লার্নিং রেটটা নিয়ে হচ্ছে ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব। সো আমাদের লার্নিং রেটে যাওয়ার আগে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলাটা আরেকবার রিভাইজ করি। আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে w ইকুয়ালস টু w মাইনাস আলফা এন্ড আমাদের ডেরিভেটিভ টার্মটা ছিল হচ্ছে ddw অফ jw which is our cost function. সো এখানে আমাদের আলফাটা হচ্ছে মূলত আমাদের লার্নিং রেট যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এন্ড আমরা হচ্ছে মূলত দুইটা কেস স্টাডি করব যেটার ফলে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের লার্নিং রেটটা অ্যাকচুয়ালি কিভাবে বিহেভ করে, একটা লার্নিং রেট একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ফর্মুলাতে কিভাবে বিহেভ করে। এন্ড আমরা হচ্ছে মূলত দুটো কেস স্টাডি ইউজ করে সেটা দেখার চেষ্টা করব। ওয়ান ইজ আমাদের যখন আলফা ভ্যালুটা খুবই স্মল হয় আর আমাদের যখন আলফার ভ্যালুটা খুবই লার্জ হয়। এই দুইটা কেস স্টাডি দেখে হচ্ছে আমরা লার্নিং রেটের বিহেভিয়ারটা দেখার চেষ্টা করব। সো আমি হচ্ছে একটা ফিগার এঁকে নিব। সো আমি হচ্ছে এটা বোঝার জন্য আমাদের কস্ট ফাংশনের যে গ্রাফটা সেটা আঁকার চেষ্টা করব। আমাদের এক্স অ্যাক্সিসে আমরা রাখবো হচ্ছে আমাদের ডাব্লিউ প্যারামিটার, আমাদের ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের কস্ট ফাংশনের যে ভ্যালু সেটা। এন্ড আমরা গ্রাফ হিসেবে হচ্ছে যে জে অফ ডাব্লিউ ফাংশনটা ছিল সেটাকে হচ্ছে আমরা গ্রাফ হিসেবে সেট করব। সো সাপোজ এখানে হচ্ছে আমার যে পয়েন্টটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের পয়েন্ট সেটা হচ্ছে এখানে। সো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আমাদের w ইকুয়ালস টু w মাইনাস আলফা ddw অফ j অফ w। সো আমাদের কেস স্টাডি অনুযায়ী আমাদের আলফার ভ্যালুটা যদি খুবই স্মল হয়, এন্ড স্মল বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে সাপোজ 0.0000001। সো এই ক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা বেসিকলি যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এই আলফা যে স্মল আলফা ভ্যালু আছে সেটাকে হচ্ছে আমরা ডেরিভেটিভ টার্মস এর সাথে মাল্টিপ্লিকেশন করতেছি। এন্ড এই ভ্যালুটার ফলে হচ্ছে আমাদের এই ডাব্লিউটা মাইনাস হবে এন্ড মাইনাস হওয়ার ফলে হচ্ছে আমাদের ডাব্লিউটা আপডেট হবে এন্ড সেটা আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। ওকে, তো সাপোজ আমার হচ্ছে এই স্মল নাম্বার দিয়ে আমার ডেরিভেটিভ টার্মটাকে আমি মাল্টিপ্লাই করছি এন্ড আমার যে ডাব্লিউর আপডেটেড ফর্মটা হবে সেটা হবে কিন্তু খুবই স্মল আকারে একটা চেঞ্জ, কারণ যেহেতু আমরা হচ্ছে আলফা রেট খুবই স্মল হিসেবে ইউজ করছি। এন্ড আমি যদি আমার নতুন ডাব্লিউ ভ্যালু দিয়ে একটা ফার্স্ট স্টেপ নেওয়ার চেষ্টা করি গ্রেডিয়েন্ট ডিসেন্টে তাহলে আমার স্টেপটা দেখতে অনেকটা হবে এরকম। ওকে, এন্ড এটা কিন্তু যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের স্টেপটা কিন্তু অনেক স্মল। সিমিলারলি আমরা যদি সেকেন্ড স্টেপ নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের স্টেপটা হবে অনেকটা এরকম। এন্ড আমি যদি এটা কন্টিনিউ করতে থাকি এই স্মল ভ্যালুটা নিয়ে আমার স্টেপগুলো যেতে থাকবে অনেকটা এরকম। গ্রেডিয়েন্ট ডিসেন্টে প্রসিড করবে হচ্ছে অনেকটা এইভাবে। সো এমন এক পর্যায়ে হচ্ছে যেতে যেতে আমরা হচ্ছে ইন দ্য এন্ড আমরা হচ্ছে এই মিনিমামে পৌঁছাবো। সো মিনিমামে আমরা কিন্তু পৌঁছেছি, আমাদের কস্ট ফাংশনটাকে আমরা মিনিমাম একটা ভ্যালুতে আনছি। বাট আমরা যদি নোটিস করি এখানে কিন্তু আমাদের রিলেটিভলি অনেকগুলো স্টেপস নেওয়া লাগছে। এই অনেকগুলো স্টেপস নেওয়ার কারণে হচ্ছে আমাদের প্রসেসটা কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছে। সো এখানের একটা ড্রব্যাক আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মিনিমাম আমরা পৌঁছলেও আমাদের কিন্তু প্রসেসটা খুবই স্লো আকারে আমাদের আগাচ্ছে। সো আমরা যেটা কনক্লুশন আসতে পারি সেটা হচ্ছে আমাদের আলফা রেটটা যখনই অনেক স্মল ভ্যালু থাকবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মিনিমামে পৌঁছাবো বাট আমাদের প্রসেসটা খুবই স্লো হবে। এই জিনিসটা আমরা হচ্ছে মাথায় রাখবো। সো আমরা হচ্ছে ফার্স্ট কেসটা দেখলাম, আমরা হচ্ছে সেকেন্ড কেসটা দেখি যে যখন আমাদের লার্নিং রেটটা খুবই লার্জ আকারে হবে। সো আমি হচ্ছে আরেকটা গ্রাফ এঁকে নিব এন্ড এখানে আমার সেম অ্যাজ ইউজুয়াল আমার এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের ডাব্লিউ প্যারামিটার আর আমাদের ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের কস্ট ফাংশন। এন্ড অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে আমাদের
জে অফ ডাব্লিউ যে গ্রাফটা সেটা এঁকে নিব। সো লেটস সে আমাদের আমরা যে ডাব্লিউর পয়েন্ট আমরা স্টার্ট করতেছি এখান থেকে। সো এটা কিন্তু আর আমার মিনিমামটা হচ্ছে এখানে। সো সো দেখাই যাচ্ছে আমরা কিন্তু মিনিমামের আমাদের পয়েন্টটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে পয়েন্টটা সেটা কিন্তু মিনিমামের খুব কাছাকাছি। তাহলে আমাদের ডেরিভেটিভ যেটা করবে সেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ উইল পয়েন্টস টু দ্য রাইট। এটার মানে হচ্ছে আমাদের রাইটে যেতে হবে আমরা যদি মিনিমামে যেতে চাই। ওকে, সো বাট আমার লার্নিং রেটটা যদি খুবই লার্জ হয়, আমার যে ডাব্লিউ এর ভ্যালুটা এই পয়েন্টটা সেটা আপডেট হবে খুবই একটা জায়ান্ট স্টেপ নিয়ে, সেটা চলে আসবে এখানে। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো আমাদের ইনস্টেড অফ রিডিউসিং দ্য কস্ট, আমরা যেখানে আমরা কস্ট ফাংশনটাকে রিডিউস করার কথা ছিল সেখানে উল্টা আমাদের কস্ট ফাংশনটা উল্টা ইনক্রিজ হয়ে গেছে। সো জিনিসটা পুরাই উল্টা জিনিসটা হয়ে গেল, কারণ আমাদের আলফার ভ্যালুটা ছিল খুবই লার্জ। নাও আমাদের এখন এই পয়েন্টে আমাদের ডেরিভেটিভটা বলবে লেফটে যেতে। সো এই ক্ষেত্রে আমি যদি আবার আমার ডাব্লিউ ভ্যালুটাকে চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমার আরেকটা বড় স্টেপ নিয়ে আসবে এখানে। সো আমাদের ডাব্লিউ চেঞ্জটা হচ্ছে এখান থেকে এখানে। ওকে, এরকম হতেই থাকবে। আমি যখন আমার ডেরিভেটিভটা বলতে থাকবে রাইটে যাও, আবার ডেরিভেটিভটা বলবে লেফটে যাও, এরকম যেতে যেতে যেহেতু আমার যে আলফার ভ্যালুটা যেহেতু এটা খুবই লার্জ একটা ভ্যালু, সেক্ষেত্রে আমার ডাব্লিউটা এইভাবে মুভ করতে থাকবে। আমার কস্ট ফাংশনটা অ্যাকচুয়ালি যে মিনিমামে যাওয়ার কথা সেখানে না গিয়ে সেটা আমার আরেকটা ওয়ার্স্ট সিচুয়েশনে যেতে থাকবে। সো এটার কারণে যেটা আমরা অ্যাকচুয়ালি মিনিমামের কাছে যেতেই পারতেছি না, বরং আমরা মিনিমামের ফার্দার চলে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে আমার যখনই যে লার্নিং রেটটা আছে সেটা খুবই যখন লার্জ হবে সেক্ষেত্রে আমরা কখনোই মিনিমাম পৌঁছাতে পারবো না। এন্ড ইনস্টেড যেটা হবে সেটা আমাদের যে ডাব্লিউ ভ্যালুটা আছে সেটা উল্টা ওভারশুট করবে মিনিমামটাকে। এন্ড ওভারশুট করার ফলে আমরা যেটা দেখতেছি সেটা আমার প্রত্যেকবার ডাব্লিউটা মিনিমামের উপর দিয়ে যাচ্ছে, আমার মিনিমামটা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এটাকে মূলত আমি বুঝাচ্ছি ওভারশুট করা। তো আমরা দুইটা কেস দেখলাম যেখানে আমাদের যে লার্নিং রেটটা সেটা যখন খুবই স্মল হবে সেক্ষেত্রে আমরা একটা কেস দেখতে পারি, আমরা যখন খুবই লার্জ হবে সেক্ষেত্রে আমরা আরেকটা কেস দেখতে পারি। সো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, যেখানে আমরা যদি এই গ্রাফটাতে খেয়াল করি তাহলে আমরা দেখবো আমাদের যে ডাব্লিউ প্যারামিটারটা সেটা কিন্তু অলরেডি একটা মিনিমামে কিন্তু আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু অলরেডি একটা মিনিমামে আছে। এন্ড আমরা যদি খেয়াল করি এটা কিন্তু একটা স্কোয়ার এরর কস্ট ফাংশন না, এটা মূলত অন্য ধরনের একটা কস্ট ফাংশন যেখানে আমরা মূলত দুইটা লোকাল মিনিমা দেখতে পারতেছি। তো আমার একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা এই ক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি কি করবে যখন আমার ডাব্লিউ ভ্যালুটা অলরেডি একটা লোকাল মিনিমামে বসে আছে, সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি কি করতে পারে। সো লেটস সাপোজ আমাদের এই যে আমরা পয়েন্টে আসলাম সেটা আসার আগে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টটা অলরেডি কয়েকটা স্টেপ নিয়ে এখানে আসছে। এন্ড এখানে যে স্টেপটাতে আসছে সেই ক্ষেত্রে আমার ডাব্লিউ ভ্যালুটা 5। ওকে, এটা কথার কথা আমরা ধরে নিলাম যখন ডাব্লিউটা আমরা 5-এ তখন আমি এই কস্ট ফাংশনে আমরা আসছি, which happens to be যেটা আমাদের একটা লোকাল মিনিমা। সো আমরা যদি ফাংশনটাতে একটু অ্যাটেনশন দেওয়ার ট্রাই করি তাহলে আমরা দেখবো এই ফাংশনটার স্লোপ ইজ 0। কিন্তু এই ফাংশনটার স্লোপ যেহেতু 0 তাহলে আমাদের যে ডেরিভেটিভ টার্মটা ছিল সেটাও কিন্তু ইকুয়ালস টু 0। নাও এখন যদি আমরা আমাদের যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা ছিল সেই হিসেবে যদি আমরা আমাদের ডাব্লিউটাকে ইনপুট করতে চাই তাহলে যেটা হবে সাপোজ আমার আলফার ভ্যালু 0.01 এন্ড সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আপডেট করতে যাই তাহলে আমাদের যে 0.01 ছিল সেটা ইনটু হবে অ্যাকচুয়ালি 0, কারণ আমাদের এই ক্ষেত্রে এই পয়েন্টে আমাদের স্লোপটা 0, যেহেতু এটা 0 সেক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ টার্মটাও 0, কারণ আমাদের ডেরিভেটিভ টার্মটা হলো বেসিক্যালি আমাদের স্লোপ। সো এটা 0 হওয়ার ফলে আমার কিন্তু ডাব্লিউর বেসিক্যালি কোনো চেঞ্জ হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে আমার ডাব্লিউ প্যারামিটারটা যখনই কোনো লোকাল মিনিমাতে থাকবে আর আমার যখন কস্ট ফাংশনটা 0 থাকবে লোকাল মিনিমাতে আসবে সেক্ষেত্রে আমার যেহেতু স্লোপ 0 সেক্ষেত্রে আমার কোনো ডাব্লিউ প্যারামিটারে চেঞ্জ হবে না, আর আমার এই ক্ষেত্রে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিন্তু আর আপডেট হবে না। এন্ড এটার ফলে আমরা আরেকটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারি যে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কিভাবে চেঞ্জ হবে যখন আমার লার্নিং রেটটা ফিক্স থাকবে। সো এই জিনিসটা আমরা একটু দেখার ট্রাই করব।
সো সাপোজ আমার লার্নিং রেটটা ফিক্স করে আমরা হচ্ছে দেখার ট্রাই করবো যে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। সো সাপোজ এটা হচ্ছে একটা গ্রাফ যেখানে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করছি, আমাদের গ্রেডিয়েন্ট পয়েন্টটা হচ্ছে এখানে। সো হচ্ছে আমরা একটা কেস দেখি যেখানে আমাদের লার্নিং রেটটা আমরা ফিক্স রেখে সো আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। সো সাপোজ আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টটা স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আমরা শুরু করলাম এই পয়েন্ট থেকে, আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করলাম। অ্যান্ড আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলাটা দেখি অ্যান্ড এখানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা, আমরা যদি আমাদের যে ফাংশনটা আছে সেটাতে যদি খেয়াল করি, ফাংশন যেটা আছে সেটা যদি খেয়াল করি, তাহলে আমাদের ফাংশনের যে স্লোপটা সেটা কিন্তু অনেকটা স্টিপ। অ্যান্ড এটা স্টিপ হওয়ার ফলে কিন্তু আমাদের যে ডেরিভেটিভের টার্মটা আছে সেটা কিন্তু অনেক লার্জ হবে। অ্যান্ড এই লার্জ ভ্যালুটা যদি আমাদের যে ফিক্সড লার্নিং রেট আলফা আছে সেটার সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের যে ডাব্লিউর যে চেঞ্জটা সেটা অনেক লার্জ একটা ভ্যালু হবে, যেটার কারণে আমাদের যে আপডেটেড স্টেপটা সেটা কিন্তু একটা জায়ান্ট স্টেপ নিবে। অ্যান্ড সাপোজ আমাদের এই জায়ান্ট স্টেপ নেওয়ার ফলে আমার যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে এখানে। নাও আমি যদি আবার সেম আমার এই জে অফ ডাব্লিউর ফাংশনটাকে দেখি, ফাংশনের গ্রাফটাকে একটু দেখি, তাহলে এই ক্ষেত্রে আমার স্লোপটা যদি আমি আরেকবার দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার স্লোপটা কিন্তু কনসিডারেবলি আগের মতো অতটাও স্টিপ না। তো সেই ক্ষেত্রে আমার যে ডেরিভেটিভের ভ্যালুটা সেটা হচ্ছে রিলেটিভলি স্মলার। এখন রিলেটিভলি স্মলার হওয়ার কারণে আমার যে ডাব্লিউর চেঞ্জটা হবে সেটাও কিন্তু হবে রিলেটিভলি স্মলার। সো সাপোজ আমার চেঞ্জটা হয়ে আসছে হচ্ছে এখানে। অ্যান্ড এটা হচ্ছে আমরা কন্টিনিউ করতে থাকবো অ্যান্ড ক্লোজ টু দ্য মিনিমাম যাওয়ার চেষ্টা করবো। আমার স্লোপটা হচ্ছে ততটাই কমতে থাকবে, যেটার ফলে হচ্ছে আমার যে ডেরিভেটিভ টার্মটা সেটাও হচ্ছে কমতে থাকবে। অ্যান্ড এটা কমতে কমতে আমার হচ্ছে লং যে স্টেপ নেওয়ার ক্ষমতা বা আমাদের যে ডাব্লিউ আপডেট হওয়ার যে ভ্যালুটা সেটা হচ্ছে কমতে কমতে এক পর্যায়ে আমরা হচ্ছে খুবই সুন্দরভাবে আমরা হচ্ছে যে মিনিমাম ভ্যালু আছে সেখানে আমরা পৌঁছে যাব। অ্যান্ড এটা থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের যখন লার্নিং রেট আলফাটাকে আমরা একটা ফিক্স ভ্যালু হিসেবে সেট করব, সেই ক্ষেত্রে আমার যে ডেরিভেটিভ বা আমার যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা সেই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা নিজেকে এমনভাবে আপডেট করবে যাতে আমার ডাব্লিউর ভ্যালুটা নেসেসারি অনুযায়ী সেটা নিজেকে আপডেট করবে। অ্যান্ড আপডেট করে এটা এমন পর্যায়ে আসবে যাতে আমার কস্ট ফাংশনটা অটোমেটিকলি মিনিমামে চলে আসে। সো এটাই ছিল হচ্ছে আমাদের লার্নিং রেট। আমরা লার্নিং রেট কিভাবে কাজ করে সেটা দেখলাম। আমরা লার্নিং রেটের বিভিন্ন দুইটা কেস দেখলাম, মেনলি যখন এটা স্মল থাকে আর যখন এটা টু লার্জ থাকে সেক্ষেত্রে দেখলাম। আমরা হচ্ছে যখন অনেকগুলো মিনিমামের ক্ষেত্রে আমাদের লার্নিং রেটটা কিভাবে কাজ করবে সেটা দেখলাম। অ্যান্ড লাস্টলি আমরা দেখলাম হচ্ছে লার্নিং রেটটাকে যদি আমরা ফিক্স রাখি সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের লার্নিং রেটের টপিকটা এখন ক্লিয়ার হয়েছে। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।